বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি যে ঘরোয়া জিনিসগুলোর কোনো কাজ নেই, কিন্তু আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো একটা সহজ উপায় যার দ্বারা আপনারা কিন্তু পেটে জমাট বাঁধা গ্যাস কমাতে পারবেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে, শরীরের কোনো জায়গায় হঠাৎ করে ব্যথা যন্ত্রণা হোক, জেনে রাখবেন অনেক সময় গ্যাসের কারণেই হয়। তো তার জন্য কি করণীয়, আজকে এই নিয়েই আপনাদের সঙ্গে আমি ভিডিওটা পুরোপুরি শেয়ার করব। আপনারা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আজওয়ান মানে জোয়ানের প্যাকেট। আর এই জোয়ান খেতে হালকা ঝাল স্বাদের, এবং গ্যাস অম্বলের জন্য আপনারা কিন্তু এই জোয়ান খেতেই পারেন। তো এই গ্যাসের কারণে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ হয়। ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, হাতে পায়ে ব্যথা হয়ে যায়, আর খিদা মন্দা হয়ে যায়। তো বন্ধুরা, এই গ্যাস কমাবার জন্য আপনারা কিভাবে এর ব্যবহার করবেন, জোয়ানের ব্যবহার কিভাবে করবেন। বন্ধুরা, যখন আপনারা জোয়ান কিনবেন তখন অবশ্যই প্যাকেট জোয়ান কিনুন, যাতে করে মানে বাছাই করা ভালো ফ্রেশ জোয়ানটা পাওয়া যায়। এই জোয়ান আপনি বিভিন্নভাবে খেতে পারেন। বন্ধুরা, জোয়ানের সাহায্যে আমরা আমাদের পেটে কৃমি নাশ করতে পারি। সেটা জানেন কি? ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই কিন্তু কৃমির সমস্যায় ভুগে থাকি, যার কারণে আমাদের চেহারা খারাপ হয়ে যায়, ক্ষুধা মন্দা হয়। আর বাচ্চারা তো কৃমির সমস্যায় প্রায়ই ভোগে। সবসময় ওষুধের দ্বারাই কিন্তু সব কিছুটা হয় না। পায়খানা ক্লিয়ার না হলে পেটে ব্যথা, বদহজম, পেট ফোলা, ক্ষুধামন্দা এগুলো হয়েই থাকে। তো পায়খানা ক্লিয়ার হবার জন্য, গ্যাস না হবার জন্য, কিংবা অতিরিক্ত খেয়ে হয়তো বেশি করে গ্যাস হয়ে গেছে, সেই জন্য কি করণীয়, আজকে এই নিয়েই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করব। প্রথমে 1 কাপ ভালো বড় মাপের 1 কাপ আন্দাজ মতো জল নেন। জলটা হালকা যখন গরম হয়ে আসবে, তখন 1 চামচ কিংবা 2 চামচ জোয়ান নেন। আপনার যদি এত ঝামেলা করতে মন না যায়, তাহলে রাত্রেবেলায় শোয়ার আগে একটা গ্লাসে 2 চামচ জোয়ান ভিজিয়ে রেখে দেন। সকালবেলা সেই পুরো জোয়ান ভেজানো জলটা আপনি খেয়ে নেন। যত গ্যাস ক্লিয়ার করবেন, তত মেদের সমস্যা কমবে। অনেক সময় গ্যাস বেশি হওয়ার কারণে মেদও বাড়তে থাকে এবং ওজন বৃদ্ধি পায়। বন্ধুরা, যদি অতিরিক্ত গ্যাস হয়ে গেছে, আপনি কয়েকটা ছোট্ট ছোট্ট লেবু টুকরো করুন, আর এই টুকরো করা লেবুগুলোকে সেদ্ধ করতে দেন। জোয়ান লেবু এবং কয়েকটা তুলসী পাতা এর সাথে দিয়ে দেন। আপনার শরীরে যা বিষাক্ত জীবাণু আছে তা কিন্তু এক নিমেষে নামিয়ে দেবে। এই দেখুন, এই তুলসী পাতা আমাদের শরীরকে টক্সিন ক্লিয়ার করতে হেল্প করে। পেটে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত গ্যাস তা কিন্তু সহজেই ঝরঝরিয়ে নামিয়ে দেয় পায়খানার সাথে। বন্ধুরা, আমরা তুলসী পাতাটাকে গ্রাহ্য করি না, কিন্তু এই তুলসী পাতা আমাদের শরীরে অনেকখানি সাহায্য করে। এরপর যাদের যাদের শরীরে অতিরিক্ত ব্যথা, তারা এর সাথে কয়েকটা আদা টুকরো নিয়ে নিতে পারেন, এবং এটা হালকা চায়ের মতো চুমুক দিয়ে খেতে পারেন। যাদের শরীরে প্রচণ্ড গ্যাস, তারা খালি পেটেই জল পান করুন। বন্ধুরা, এই জোয়ানকে আপনি কিভাবে আরও খেতে পারেন, বিশেষ একটা পদ্ধতি বলি। এই জোয়ানে একটু লেবু মাখান, বিট লবণ দেন, আর ভালো করে রোদে শুকনো করে একটা জারে ভরে রেখে দেন। প্রতিদিন ভাত খাবার পরে, সকালবেলায় কিংবা দুপুরবেলায়, যখনই আপনি ভাত খান, ভাত খাওয়ার পরেই জোয়ানটাকে মুখশুদ্ধি হিসাবে খেতে থাকুন। হালকা টক স্বাদের জোয়ান, এবং এতে যদি লেবুর রস মিশিয়ে রাখেন, তাহলে আপনার শরীরে কিন্তু কোনো রকম গ্যাসের সমস্যা হবে না। কৃমি কিভাবে ধ্বংস করবেন জোয়ান দিয়ে, এটা নিয়েও আমি আপনাদের টিপস দিচ্ছি। বন্ধুরা, এই জোয়ানকে হালকা করে ভেজে গুঁড়ো করে রাখুন এবং বিট লবণের সাথে মিশিয়ে রাখুন। এটা কিন্তু আপনার শরীরে অনেক কাজে দেবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই উপকরণগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, এবং হালকা ঠান্ডা হলে এটা ছেঁকে নেব। এই দেখুন, সমস্ত উপকরণ একদম সেদ্ধ হয়ে গেছে, আর এই জলটা কমেও গেছে। এরপর এটা আমি ছেঁকে নিচ্ছি। এই দেখুন, ছাঁকছি। এটা আপনি হালকা বিট লবণ দিতে পারেন। বিট লবণ না সহ্য হলে দেওয়ার দরকার নেই। হাফ কাপেই কিন্তু আপনার ওষুধের মতো কাজ করবে। যত গ্যাস আছে শরীর থেকে সব নামিয়ে দিবে। 5 মিনিট অপেক্ষা করুন। এত শক্তিশালী এই জলটা, সারাদিন আপনি যেমনই খাদ্য খান না কেন, আপনার কোনোরূপ মাথা ব্যথা হবে না, কোনোরূপ পেট ব্যথা হবে না, পেট গলা ভারী থাকবে না। অনেক সময় আমাদের মাথার ধকধকানি হয় এই গ্যাসের কারণে। সকালবেলাটা আমাদের একটু পেট কম খালি রাখতে হয়, পেট বেশি খালি রাখলে মাথা ধরে যায়। এই দেখুন, আমি আপনাদের এতক্ষণ যেটা বলছিলাম, জোয়ানের সঙ্গে একটু লেবুর রস, এই দেখুন এইভাবে অ্যাড করে খেলে
আমাদের শরীর অনেকখানি ক্লিয়ার থাকে। তাই অন্যান্য হজমের বড়ি, গ্যাসের বড়ি খাওয়ার থেকে আমার মনে হয় এইভাবে জোয়ান তৈরি করে খেলে অনেক উপকার হবে। হালকা ভিজে থাকলে এরপর ভালো করে মাখিয়ে নেন। এই দেখুন, এই দেখুন, এরপর মাখিয়ে রোদ্রে শুকনো করতে দেন। এর সাথে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন, খুব ভালো হয়। খুব বেশি যখন গ্যাস অম্বল হয়ে যায় তখন জোয়ানের চা তৈরি করে খেতে পারেন। এরপর বন্ধুরা আমি আপনাদের বলবো কিভাবে আপনারা কৃমি ধ্বংস করবেন। জোয়ানের সাথে গুড় মেশান, একটু বেশি পরিমাণে গুড়টা মেশাবেন, আর এটির কোনো সাইড এফেক্ট নেই। আপনি ছোট বাচ্চাদের খাওয়াতে পারেন, কারণ কৃমির সমস্যায় আমরা সকলেই ভুগি, ছোট থেকে বড় সকলেই। এরকম করে ভালো করে মাখিয়ে নেন। ছোট্ট ছোট্ট গুল্লি গুল্লি বড়ি তৈরি করতে পারেন। এই দেখুন, এইভাবে হালকা হাতে চাপ দিয়ে লাড্ডুর মতো বানিয়ে নেন। এটা আপনি যখন খুশি খেতে পারেন। এটা খেলে কোনো রকম কৃমি থাকবে না, হজম হবে। আর সবথেকে বড় কথা, এই সহজ উপায়টি অবলম্বন করলে আমাদেরকে ওষুধ খেতে হবে না। এই দেখুন, জোয়ানের লাড্ডু, আবার অনেকে এটাকে গুড় জোয়ানও বলে থাকে। এই গুড় জোয়ান খেলে কৃমি নষ্ট হবে, পেট ক্লিয়ার থাকবে, পায়খানা পরিষ্কার হবে, আর জমাট বাঁধা উৎকট বিচ্ছিরি দুর্গন্ধযুক্ত গ্যাসও শরীর থেকে নষ্ট হবে। যেমন এই গুড় জোয়ান উপকারী, ঠিক সেরকম এই জোয়ান ফোটানো চাটাও বিশেষ উপকারী। খেয়ে দেখুন, দারুণ ফল পাবেন। ধন্যবাদ।